Hello everyone, welcome to our very first episode of Musecast by MuseMind, and we're really glad that you are here with us as we start this journey. Today we'll talk about AI, UI UX and many other things. এবং আমাদের সাথে আছে আমাদের CDO রাসেল ভাই। Hey, thanks, Nahid. So Russell ভাই, when we say global UX, what are we really talking about? And why does it matter? যদি গ্লোবাল ইউএক্স এর কথা বলি, আলটিমেটলি আমরা যখন একটা পার্টিকুলার জায়গা থেকে ডিজাইন করি, একটা পার্টিকুলার লোকাল সাইডে তো আমরা থাকি, সো ওইখান থেকে বের হয়ে আসতে হবে আলটিমেটলি। সো ইউ আর গোয়িং বিয়ন্ড ইউর লোকাল বর্ডার্স। হ্যাঁ, ফর এক্সাম্পল ইউ আর ডিজাইনিং ফ্রম ঢাকা, সো নিড টু থিঙ্ক অ্যাবাউট মিউনিক ফর এক্সাম্পল, আই মিন ওয়ান অফ দি টপ সিটি ইন জার্মানি, সো সেম মিলান ফর এক্সাম্পল ইটালি। সো আপনাকে ওই মাইন্ডসেটটা সেট করতে হবে। ওইটাই আলটিমেটলি বের হয়ে আসে ফ্রম লোকাল কনটেক্সট টু গ্লোবাল ডিজাইন পার্সপেক্টিভ। What's the fastest way designer can check if a design makes sense in another country? সো এটার জন্য আসলে যেটা করতে হবে, উইথ মাই এক্সপিরিয়েন্স, আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি, যখন আমি নিজেও তো আসলে লোকাল ডিজাইনার ছিলাম, একসময় গ্রামীণ ফোনে কাজ করতাম, তারপরে আস্তে আস্তে আমি গ্লোবালি গেলাম। সো যখন গ্রামীণ ফোনে কাজ করতাম, আমি কিন্তু গ্রামীণ ফোনে বসে আমার একটা ডিজাইন প্যাটার্ন ছিল, বাট অফকোর্স কিছু কিছু লোকাল কোম্পানি, কিছু গ্লোবাল ব্র্যান্ডিং থাকে, সেটা ডিফারেন্ট। বাট আপনি যখন আসলে বাইরে কোনো একটা পার্টিকুলার কোম্পানির জন্য ডিজাইন করতে যাচ্ছেন, আপনাকে অবশ্যই অডিয়েন্সটা বুঝতে হবে। সো প্রত্যেকটা দেশেরই এক একটা রিজন, যদি বলি মিডল ইস্ট, হ্যাঁ, একটা রিজন অনেকটা একই রকমের নেচার, কালচার, বিহেভিয়ার শেয়ার করে। যদি আপনি আবার এখন যান হচ্ছে ইউরোপে, একরকমের শেয়ার করে। ইউরোপ আবার যদি ওয়েস্টার্ন বা আমেরিকার দিকে যান, তারা কিন্তু অন্যরকম বিহেভিয়ার, কালচার, নর্ম শেয়ার করে। ফ্যামিলি বন্ডিং, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কানেক্টিভিটি পুরো ডিফারেন্ট টাইপের। সো দিন শেষে আপনাকে আসলে বুঝতে হবে, ইভেন জিওগ্রাফি, যদি একটা তো বললাম, একটা হচ্ছে ইভেন ওয়েদার। সো সব কিছুই কিন্তু ডিফারেন্ট। কোনো কোনো জায়গায় অনেক গরম, সো এশিয়ান মানুষ হয়তো বা একটু অনেক শাউটিং, অনেক এক্সাইটিং, অনেক ফান, নয়েজি। আবার যদি আপনি এখন দিকে ইউরোপীয় জায়গায় যান, তারাও ফান করে, বা তাদের ফান টাইমটা আসলে ডিফারেন্ট টাইমে, হয়তো ভ্যাকেশনে যায়, বাট নর্মালি তারা খুব কুল অ্যান্ড কাম, আইসি, সো কোল্ড। ওই ফ্যাক্টরটাকে যখন ডিজাইনার আসলে চিন্তা করতে পারে, এখন সেটা ইম্পর্টেন্ট যে আসলে কারা আমার অডিয়েন্সটা, কারা আমার পার্সোনাল টার্গেট অডিয়েন্স অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওইটাকে যদি প্রথমে কনসিডার করা পসিবল হয়, তাহলে সে ডিজাইনের স্টার্টিং পয়েন্টে অনেক বেশি স্মুথ হবে। So যদি বলি, if designers wanted to sketch out a simple global UX strategy tomorrow, where would they even start? আসলে ঘুরে ফিরে ওই জায়গাটায় ব্যাক করবো, রিসার্চ। সো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে এখনকার সময় তো আরো এআই জামানায় আছে আমরা, ইটস কাইন্ড অফ মোর ক্রেজি। সো উই গট লট অফ, কি বলবো, ডিপেন্ডেন্সি এআইতে। ওই জায়গা থেকে বাইরে হয়ে আসতে হবে। এআই তো আপনাকে সব কিছু করে দিতে পারবে না। হ্যাঁ, অফকোর্স এআই কি আপনাকে কিছু প্যাটার্ন দিতে পারে, কিছু ইউজবিলিটি প্রিন্সিপাল ম্যাচ করে দিতে পারে, হ্যাঁ, কিছু সেগমেন্ট সম্বন্ধে বলতে আপনি জিজ্ঞাসা করতে পারেন, আই এম ডিজাইনিং এ অ্যাপ ফর বার্লিন অর জার্মানি। সো এআই অবশ্যই আপনাকে কিছু ইনফরমেশন দিবে। সো বার্লিনে যদি তুমি ডিজাইন করো, তোমাকে এই জিনিসগুলো কনসিডার করা উচিত, বাই কনসিডারিং দি কনটেক্সট অর সাম অফ দিস ডেটা। সো ওইটা রিয়েলি ইম্পর্টেন্ট। সো ওইটা আপনি অবশ্যই পাবেন। আমি বলবো হিউম্যান রিসার্চটা খুবই ইম্পর্টেন্ট। ইউ শুড কানেক্ট উইথ এজেন্সি। আপনি যদি নিজে ওখানে প্রেজেন্ট না থাকেন, ডেটা কালেক্ট করেন, রিসার্চ করেন, কাস্টমার বোঝার চেষ্টা করেন, কারা আসলে কীভাবে তারা বিহেভ করে। সেগমেন্টটা, যখন কাস্টমার কথা বলতেছি, প্রতিটা কাস্টমার সেগমেন্ট কিন্তু ডিফারেন্ট। আপনি এন্টারপ্রাইজের জন্য করলে একরকম, একটা ফ্যামিলির জন্য করলে একটা ডিফারেন্ট, আবার স্টুডেন্টদের জন্য করলে একরকম। সো দে আর ডিফারেন্ট সেগমেন্টস। সো আপনি ওদেরকে বুঝতে হবে। আমি বলবো নো ইউর কাস্টমার্স, KYC, or know your users or the people. It's really important.